রেজা শাহ পাহলভি ইরানের একজন বিশ্বাসঘাতক যার বাবা ছিলেন ইরানের শেষ অত্যাচারী রাজা। Thank you for being here today. This is a historic moment for our nation. Ali Khamenei and his corrupt, destructive faction squandered the nation's wealth on developing nuclear weapons, shattered Iran's security, and stolen the sovereignty of the Iranian people. 1979 সালে আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইসলামী বিপ্লবে সেই রাজার পতন হয় এবং তার পশ্চিমা প্রভুদের কাছে আশ্রয় চেয়েও ব্যর্থ হয়। অবশেষে মিশর তাকে জায়গা দেয়। রেজা শাহ পাহলভি ছিলেন ব্রিটিশের বন্ধু। রেজা শাহ পাহলভি ইরানের প্রথম পাহলভি রাজা। 1921 সালে ব্রিটিশ সমর্থনে সামরিক অভ্যুত্থান করে ক্ষমতায় আসেন। তিনি ইসলামী পোশাক, হিজাব নিষিদ্ধ করেন, ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ করেন। এটি ছিল ইরানের ইসলামী পরিচয়ের বিরুদ্ধে এক ষড়যন্ত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গাদ্দারি। 1941 সালে ব্রিটিশ এবং সোভিয়েত বাহিনী ইরান দখল করে। তারা রেজা শাহকে নাজিদের প্রতি সহানুভূতিশীল বলে অভিযুক্ত করে, ফলে তাকে জোর করে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। রাজপুত্র রেজা পাহলভি এখন কেন বিতর্কিত? তিনি এখন যুক্তরাষ্ট্রে থাকেন, ইসলামী সরকার বিরোধী বক্তব্য দেন, কিন্তু ইরানের ভেতরে তার কোনো রাজনৈতিক সংগঠন নেই। সমালোচকরা বলেন তিনি বিদেশে বসে ইরানের বিষয়ে কথা বলেন, যা দেশের জন্য বেইমানি। সে ইসরায়েলের সাথে গভীর সম্পর্ক রাখে। রেজা পাহলভি বলেন তিনি গণতন্ত্র চান, রাজতন্ত্র নয়। যারা 14 পুরুষ অত্যাচারী রাজা ছিল, সে এখন গণতন্ত্রী সেজেছে। কোন মতলবে তা ইরানিরা জানে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ফারাবি ফোকাসে।